আরে রূপম, এত বড় কথাটা তুই ফট করে বলে দিতে পারলি? হ্যাঁ, কেন শ্রেয়া তোকে কিছু কি বলেছো? শ্রেয়া কি বলেছো আমাদের নামে? বলেছো না যে আমরা তোমাকে আকথা কুকথা শুনিয়েছি, আমরা তোমাকে অপমান করেছি? এই কথা বৌদি, এবার একটু চুপ করবি পড়বি? অনেকক্ষণ তো হলো, আর এসব কেন? আসলে কি বলতো, পিসিমণি চাইছে না যে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। শ্রেয়া যখন ফিরে এসেছে তখন এই নিয়ে আলোচনা হোক, আমি একদম চাই না। আমার কতগুলো কথা বলার আছে, সেগুলো মাথায় রাখলে আমার মনে হয় ফার্দার এই সমস্যাগুলো হবে না। আমি শ্রেয়াকে কথা দিয়েছি, এখানে আর কোনো রকম প্রবলেম ওকে ফেস করতে হবে না। যা হয়েছে হয়েছে, এবার সব ভুলে ও আমাদের একজন হয়ে আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, আমাদের নামে যখন তোর কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে না, তখন আমাদের ধরে আর মাথাটা থাকবে। তুই আবার বাজে কথা বলছিস। আহারে, বাজে কথার কি আছে দাদা? এটা ভদ্রভাবে হুমকি দেওয়া নয় তো কি? হয় হুমকি দেবে, নয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে ব্ল্যাকমেল করবে। এই সেই ব্যাপারে কথা বলতেই আমার বাদ ছিল, তাই আমি কোনো কথাই বলিনি। আমি চাই না এখানে আর কোনো রকম খারাপ কোনো সিচুয়েশন তৈরি হোক, কোনো রকম অশান্তি হোক। এক কথা বারবার বলতে না ভাল লাগে না, এটা মাথায় রাখলে তাই খুশি হোক। ভালো লাগলো তো ছেলের মুখে কথাগুলো শুনতে? ঠিক এই জন্যই আমি বলছিলাম। খুশি হয়েছ? খুব খুশি হয়েছে তো? তোমার সামনে আমাদের এইভাবে অপমান করে গেল, খুশি? নিজের জায়গাটা নিজেকেই রাখতে হয় বিথি, শুধু তোমাদের নয়, পূর্বী তোদেরও বলছি, নিজের সম্মানটা রাখতে শেখ, তারা নিজেকে অপমানিত বলে মনে হয়। আমি খুব পরিষ্কার বুঝিয়েছি, এই বাড়িতে থাকতে গেলে আমাকে সমস্ত কিছু সহ্য করে তবে থাকতে হবে, আর মুখ খুলতে গেলেই জুটবে অপমান। আর কত অপমান যে কপালে লেখা আছে জানি না সত্যি। এই দুটো ডিম যাও, রান্না করে যাও, সিদ্ধ করে এনো, যাও। হ্যাঁ হ্যাঁ, পারবে তো? হ্যাঁ, মানে দেখছি, চেষ্টা করে দেখছি। যাও যাও। এই শোন শোন শোন, সাবধানে, কেউ যেন না দেখে। যাও যাও যাও। আহারে বৌদি, তুমি এখানে বসে আছো আর ওদিকে কি হচ্ছে তোমার কোনো খোঁজ আছে? কেন, আবার কি হলো? আরে বাবা, ড্রাইভারের সঙ্গে মিলে ঘোট পাকাচ্ছে। কমলের সঙ্গে? তোমার আদরের বউ শ্রেয়া। তুমি জানো আমি কি দেখলাম? আমি গিয়ে দেখলাম কি ও ড্রাইভারের সাথে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। যেই না আমাকে দেখা অমনি মুখে কুলুপ। কি সাংঘাতিক মেয়ে গো বৌদি। কমলের সঙ্গে শ্রেয়া কি খুশুর ফুসুর করবে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, সেইটাই তো ভাবছি। দিনকাল ভালো নয় বৌদি, তুমি কাউকে বিশ্বাস করো না। মানুষ টাকার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ গো, যাকে যাক, যা করবে করুকে যাক, যে খাল কেটে কুমির এনেছে সেই বুঝবে। আমি তো বলতে গিয়েই ছিলাম, দেখলে তো অবস্থাটা, আর আমি কিছু বলছিলাম না মা, মা এরকম করলে তো বৌদি আরো বেশি পেয়ে বসবে। শোন রূপ, রূপমের বিয়ের পর থেকে না আমি অনেকবার অনেকভাবে বলেছি, আর আমি ক্লান্ত। যদি আমরা এরকম কিছু না বলতে থাকি না, তাহলে উনি না মাথার উপর উঠে ধেই ধেই করে নাচবে, জানিস না তুই? ঠক নাচলেই হলো। আর পিসিমণি, মা অভিমান করে চুপ করে আছে মানে যে আমরাও চুপ করে থাকবো সেটা কিন্তু নয়। আগে আমাদের এটা জানতে হবে বৌদি কমলের সাথে কি ফুসফুস করছিল। অরূপু, কোথায় যাচ্ছিস? বৌদি